সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএসএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। মা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, অসুস্থতা সত্ত্বেও তিনি সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিয়ে ফিরে মানসিকভাবে আরও শক্ত হয়ে উঠেছিলেন। এতে পরিষ্কার ডিফেন্স বাহিনীর প্রতি জিয়া পরিবারের সম্পর্ক ও অনুভূতি কতটা আন্তরিক। পার্সোনাল ব্যাপার, তারপরে আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার, তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন, উনি ডিজিএসএসএফ ছিলেন, রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সব কিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি, আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার ইট। থ্যাংক ইউ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা কাল তফসিল ঘোষণা করতে পারে, তার আগেই তারা পদত্যাগ করবেন বলে জানা গেছে। গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। সরকারের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। ধারণা, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের সরকারে থাকা সমীচীন হবে না। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্যই পদত্যাগ ঘোষণা করা। দুজনেই ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন জল্পনা রয়েছে। আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র বা কোনো দলের হয়ে ভোট করতে পারেন বলে আলোচনা আছে। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাহফুজ আলমের সম্ভাবনা কমে গেছে। এনসিপি এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট গঠনের প্রেক্ষাপটে দুই উপদেষ্টার রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে দৃষ্টি এখন সেদিকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা বুধবার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুল সালেহীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, 10 ডিসেম্বর সকাল 10টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোক করে হারুনুর রশিদ নামে এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। দলীয় সূত্র জানায়, প্রবীণ বিএনপি নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। হারুন সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজীপুর নোয়াবাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখানে সভা চলাকালীন বিএনপি নেতা হারুন স্ট্রোক করেন। হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। Mr. Noodle, amazing taste.
শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে সরকারি ওষুধ সরিয়ে নেওয়ার সময় পরিচ্ছন্নতা কর্মী সহ 2 ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতরা হলেন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যান গাড়িতে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম নিচ্ছিলেন। এ সময় হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাদের কথাবার্তার সন্দেহ হলে ভ্যান গাড়ি তল্লাশি করে 180 বক্স সলবিয়ন ভিটামিন ওষুধ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ওষুধ বক্স সহ 2 জনকে আটক করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি 2 দিন আগে ওষুধ আনতে গেছি, মানে কার্টুন আনতে গেছি, পুরান কার্টুন। তো বলছে ভাই এটা নিয়ে যাস, তো কার্টুনের সাথে ছিল। তো আমি বলছি বাক্স এটা, বলছে ওষুধটা নিয়ে যাস তুই বাসায় বাইরে, ওষুধটা নিয়ে তুই বাইরে রেখে দিস বিকাশ দা ওষুধ ফার্মেসির তো এখানে। তো আমি তাই বলি ঠিক আছে এটা নিয়ে যাবো নি। তো ওষুধ যখন ফার্মেসি হয়েছে এটা নিয়ে যাবো। তো আজকে 2 দিন পর দিয়েছে, আমি তো নিয়ে যাওয়ার সময় পাইনি, কাজকে আমি রাইট হয় যাতে যাইতে পারতাম না। তো আজকে সময় পেয়েছি, তা কাকা কইলাম কাকা চলো একটু ভ্যানটা তুমি বাসায় যাবা, তা আমার এই জিনিসটা নিয়ে চলো, আমি বাসায় নামে যাবো, তুমি চলে যাও। এই কথা কয়ে আমরা বাড়াইছি। তো উনি আনসার ভাই উনি চেক করছে। তা আমরা জানি রিজেক্ট মালটা, বলছি ভাই এটা তো রিজেক্ট মাল, এটা কার্টুন। তা উনি বলছে খুলো, তো আমি এটা খুলে দেখাইছি। যেরকম যদি মনে শয়তানি থাকতো তাহলে এটা পালাই যেতে পারতাম। আমিও তো খুব অবাক হয়ে গেছি যে এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা। তার মানে এটা আসলে কতদিন ধরে তারা করতেছে বা কিভাবে, এটা ভালো একটা মানে আমরা একটা তদন্ত কমিটি করব আগামীকালকে সকালেই, করে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে যে এটা মানে কিভাবে, মানে এটা আসলেই কারা জড়িত এটার সাথে। লক্ষ্মীপুরে ওয়ার্কশপ ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে নূর উদ্দিন জিকু নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রকোনার গহীন এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে গ্রেফতার জিকু নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুর গ্রামের বাসিন্দা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। 1 ডিসেম্বর তার ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়, তবে সে পালিয়ে যায়। পরে 7 ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গ্রামের বাড়ির কবরস্থান থেকে আরও 5টি দেশীয় 1নলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়, যেগুলো তার ওয়ার্কশপেই তৈরি। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানিয়েছেন, নূর উদ্দিন নিয়মিতই অস্ত্র তৈরি করত। মামলার পর তাকে অবশেষে রাঙামাটি থেকে গ্রেফতার করা হয়েছে। ওয়ার্কশপ দীর্ঘদিন থেকে গোপনে অস্ত্র তৈরির কাজ করে আসতেছে বলে এটা আশপাশের দোকানদার এলাকার লোকজন এটা জানতে পারে। ওনারা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে আসি। আর এখানকার লোকজনের সহযোগিতায় আমরা এখানে তল্লাশি করি। যেহেতু এটা আমাদের জেলার বাইরে নোয়াখালী জেলায় পড়ে, সেজন্য আমরা নোয়াখালী বেগমগঞ্জ থানারও আমরা সাহায্য নিয়ে পর্বে তারা আসে এবং আমরা জানতে পারি এখানে প্রচুর অস্ত্র রয়েছে আমাদের, এবং আমরা কিছু অস্ত্র 6টা অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং অন্যান্য অস্ত্রের তথ্য আমরা বেগমগঞ্জকে দিয়েছে, থানাকে দিয়েছে, তারা অভিযান পরিচালনা করে তারা অন্য অস্ত্রগুলো উদ্ধার করবে। পটুয়াখালী 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে দলেরই একাংশ মশাল মিছিল করেছে। মঙ্গলবার সন্ধ্যায় 7টার দিকে বাউফল পৌর শহরের উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। 4 ডিসেম্বর ঘোষিত তালিকায় সাবেক এমপি শহীদুল আলম দলীয় প্রার্থী হওয়ার পর থেকেই মুনির হোসেন ও একেএম ফারুক আহমেদের অনুসারীরা সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। গত 3 দিন ধরে বিক্ষোভ সভা ও মানববন্ধনের পর এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় মশাল মিছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, শহীদুল আলম অতীতে ধানের শীষের বিপক্ষে কাজ করেছেন এবং তিনি তৃণমূলের গ্রহণযোগ্য নন। অন্যদিকে তার অনুসারীরা দাবি করছেন তিনি জনপ্রিয় ও সক্ষম প্রার্থী। 2001 সালের মতো এবারও তিনি জয়ী হবেন। মনোনয়ন পাওয়ার পর তার আয়োজিত দোয়া মাহফিলের মঞ্চে সোমবার রাতে অগ্নিসংযোগের ঘটনাও উত্তাপ বাড়িয়েছে এলাকায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন দেশে নিরাপত্তা নিশ্চিত হলে তিনি নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রকে সংশোধিত প্রস্তাব একদিনের মধ্যেই পাঠানো হবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণে কিয়েভকে চাপ দিচ্ছেন, তবে ইউক্রেনের মিত্ররা প্রথম প্রস্তাবকে রাশিয়ার পক্ষে ঝুঁকে থাকা বলে সমালোচনা করেছে। ইউরোপীয় দেশগুলোতে বৈঠকের ফাঁকে জেলেনস্কি জানান আগামীকালই সংশোধনী প্রস্তাব পাঠানোর মতো অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাব পড়েননি এবং যুদ্ধকে অজুহাত করে নির্বাচন এড়াচ্ছেন। যদিও ইউক্রেনের আইনে মার্শাল ল চলাকালে নির্বাচন নিষিদ্ধ, জেলেনস্কি বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে, তবে শর্ত একটাই, দেশ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সহায়তা প্রয়োজন, কারণ দৈনিক রুশ হামলায় ঝুঁকি রয়ে গেছে। এবারে খেলার খবর। প্রথম টি-20 ম্যাচে ভারতের কাছে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের করা 175 রানের জবাবে 12.3 ওভারে মাত্র 74 রানে অল আউট হয়েছে প্রোটিয়ারা। 101 রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল ভারতীয়রা। 176 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পুরো ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর এইডেন মার্ক্রাম এবং ট্রিস্টান স্টাবস মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। 16 রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। এইডেন মার্ক্রাম 14 ও ট্রিস্টান স্টাবসও 14 রান করেন। ডেওয়াল ব্রেভিস করেন সর্বোচ্চ 22 রান। ডনোভান ফেরেইরা 5 রান করেন। মার্কো ইয়ানসেন 12 রান করে আউট হন। কেশব মহারাজ 0 রানে, এনরিক নরকিয়া 1 রান করে আউট হন। লুথো শিপামলা আউট হন 2 রানে। 2 রানে অপরাজিত থাকেন লুঙ্গি এনগিদিগি। ভারতের নির্দিষ্ট কোনো বোলার খুব বেশি ভালো করতে পারেনি। আর্শদীপ সিং, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন 2টি করে উইকেট। হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে 1টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 175 রান করে ভারত। 28 বলে 59 রান করেন হার্দিক পান্ডিয়া। তিলক বার্মা করেন 26 রান, অক্ষর প্যাটেল করেন 23 রান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।